হাই বন্ধুরা, আমরা বেরিয়ে গিয়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে শ্যামনগর কালীবাড়িতে। তো আমরা প্রথমেই চলে এসেছি নানা বাবার ঘাটে। ওখান থেকে গঙ্গার জল নেবে মা, তারপরে যাবে পুজো দিতে। দেখো কি সুন্দর জোয়ার চলছে। তো জোয়ারের জল নিয়ে এসেছে, জোয়ারের জল আর মাটি। মায়ের দরকার আছে একটু গঙ্গার মাটি, সামনেই যেহেতু মনসা পুজো, তার জন্য একেবারে গঙ্গার মাটিটাও নিয়ে নিল। সো এখন আমরা যাব মন্দিরের দিকে। আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি। তো মন্দিরের ভিতরটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তোমরা যদিও অনেকেই দেখেছো, শ্যামনগরে যারা যারা এসেছো, মন্দিরটা খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগে। এখানে 12খানা শিবলিঙ্গ আছে। সো যারা পুজো করতে আসো এখানে, আশা করি সবারই এখানে পুজো দিতে খুবই ভালো লাগে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে এখানে পুজো দিতে। তো মাঝখানে ওটা হচ্ছে কালী মন্দির, আর এদিকে ছোটা ওদিকে ছোটা শিবলিঙ্গ রয়েছে। আর পরিবেশটাও খুবই সুন্দর, যেহেতু আজকে সোমবার, তৃতীয় সোমবার শ্রাবণ মাসে, তাই জন্য মোটামুটি ভিড় আছে। লাস্ট সোমবারে আরও বেশি ভিড় হবে। তো দিদি আর মা আর সোনা তিনজনই মিলে পুজো করছে। আমি পুজো দিচ্ছি না, কারণ আমাদের একটু কাল ওষুধ চলছে ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার কারণে। তাই জন্য মা, দিদি আর সোনা পুজো করছে। আমি জাস্ট ওদের সঙ্গেই এসেছি, ওরা পুজো দেবে যেহেতু। তো ওদের ব্যাগপত্র নিয়ে আমি এক জায়গায় বসেই পড়েছি ওদের পুজো দিতে। এত টাইম লাগছিল। আর সোনা আমার কাছে এসে বারবার, যেহেতু ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢালা হচ্ছিল, সেটা নিয়ে যাচ্ছে। দেখেছো বন্ধুরা, আমার সোনা কত কাজের, পুজো করে খুব সুন্দরভাবে। যাই হোক, আমি ওদের জন্য বসে বসে ওয়েট করছি ওরা কখন আসে দেখি পুজো শেষ করে। সো ওই দেখো ওরা আসছে, ওদের পুজো এতক্ষণে শেষ হলো। কতক্ষণ যে লাগালো, প্রায় 2 ঘন্টা ধরে পুজোই করলো। সো ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে, কল্যাণীতে, আর আমি এখন চলে আসবো শ্বশুর বাড়িতে। তো ওরা চলে যাচ্ছে, খুব মনটা খারাপ লাগছে। তো ওদের ট্রেন ঢুকে পড়েছে। তো কি করা যাবে, মন খারাপ করলে আর কিছু করার নেই, ওদের তো বাড়ি যেতেই হবে, আর আমাকে আমার শ্বশুর বাড়িতেই ফিরতে হবে। তো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই।